একের পর এক পদত্যাগ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে চলছে একের পর এক পদত্যাগের হিড়িক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র দলের নেতারা একে একে পদত্যাগ করছেন সংগঠনটির বিভিন্ন স্তর থেকে। 11 জুলাই দিবাগত রাত মৌলভীবাজার জেলা শাখার সদস্য মোহাম্মদ রাব্বি মিয়া তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে জানান, আমি ব্যক্তিগত সমস্যার কারণে জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখা সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছি। কয়েক বছর ধরে ছাত্রদলের সঙ্গে যুক্ত থেকে অনেকের ভালোবাসা পেয়েছি, তবে এখন সময় হয়েছে বিদায় জানানোর। একই দিন মধ্যরাত 12:16 আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ লিসানুল আলম লিসান ঘোষণা দেন তার পদত্যাগের। তার দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে তিনি রাজনৈতিক হতাশা, নেতৃত্বের সংকট এবং দৃষ্টিভঙ্গির অসঙ্গতি তুলে ধরে বলেন, আমি ব্যক্তিগত কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আরেকটি বড় ধাক্কা আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। সেখানকার ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ রানা প্রান্ত সরাসরি সংগঠনের দুর্বল অবস্থান, নীতিহীনতা এবং নেতৃত্বের ব্যর্থতাকে দায়ী করে ফেসবুকে নিজের পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, আমি ব্যক্তিগত সমস্যার কারণে জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করছি। একই দিনে ছাত্রদলের 3 প্রান্তিক স্তর থেকে এই 3 নেতার পদত্যাগ ছাত্র রাজনীতিকে এক গভীর সংকেত দিচ্ছে। প্রশ্ন উঠেছে, সংগঠন কি আদৌ সঠিক পথে আছে, নাকি নেতৃত্বের অভাবেই ধ্বংসের মুখে ছুটছে জাতীয়তাবাদী ছাত্রদল? এই পদত্যাগ কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? সাধারণ মানুষের প্রত্যাশা শক্ত হবে বিএনপির কেন্দ্র, থেমে যাবে চাঁদাবাজি, হানাহানি। না হয় একদিন বিএনপিকেও আওয়ামী লীগের পথ ধরে বিদায় নিতে হতে পারে রাজনীতির মাঠ থেকে। আদর্শের জায়গা যদি দলীয় রাজনীতিতে আর না থাকে, তবে এই পদত্যাগই কি হবে নতুন প্রতিরোধের সূচনা? সুরাইয়া আক্তার, রাষ্ট্রবার্তা, ডেস্ক রিপোর্ট।